আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকের অ্যাডভান্স প্রিসেটটি ডিসেবল হয়ে গেছে। ফেস ভেরিফাই করতে গিয়ে অনেকের এই অপশনটিকে রিজেক্ট করে দিয়েছে ইউটিউব। তারপর হচ্ছে যে আইডি কার্ড ভেরিফাই করার সময় রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো যাদের রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু 1 মাস পর আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আবার পুনরায় ফেস ভেরিফাই করতে পারবেন, এমনকি আপনার ভোটার আইডি কার্ডটা আবার ভেরিফাই করতে পারবেন 1 মাস পরে। তো এই ভুলটা কেন হয় সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কোন ভুলের কারণে আপনাদের ফেস ভেরিফাইটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, রেড কালার চলে এসেছে সেখানে, এটি কেন ডিসেবল করে দেওয়া হয়েছে সেটা আজকে ভিডিওতে আলোচনা করব। সাথে রয়েছে তারিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, কীভাবে অ্যানেবল করতে হয়, ইউটিউবের একটি গুরুত্বপূর্ণ ফিচার, সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারটি যখন আপনি চালু করবেন আপনি বেশ কিছু সুবিধা পাবেন। একদিনে সর্বোচ্চ নিজের ইচ্ছা মতো ভিডিও আপলোড করতে পারবেন, কোনো লিমিট থাকবে না। নিজের ইচ্ছা মতো লাইভ স্ট্রিমিং করতে পারবেন, এমনকি আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন যদি এটা অ্যানাবল করা থাকে। অ্যানাবল না করা থাকলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আরও বেশ কিছু সুবিধা রয়েছে। ওকে, তো ফেস ভেরিফাই করার সময় আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে যে আমরা যখন মোবাইলটা ধরি, একদম স্ট্রেট ধরি না আমরা। ঠিক আছে, মোবাইলটা ধরার সময় আপনার চোখটা ক্যামেরার লেন্সের দিকে থাকতে হবে। ঠিক আছে, এমনকি যে বৃত্তটা আসে সেই বৃত্তটার মধ্যে যাতে আপনার ফেসটা থাকে, এটা যাতে বাইরে না যায়। স্ট্রেট রাখবেন, এমনকি যাতে নড়াচড়া না করে মোবাইলটা, একদম চোখের বরাবর লেন্স, ক্যামেরা লেন্সের বরাবর চোখটা থাকবে, এমনকি বৃত্ত বরাবর আপনার মুখটা থাকবে। ঠিক আছে, মোবাইলটা যাতে নাড়াচাড়া না করে, সেজন্য এভাবে ছবি তুলে ইনশাল্লাহ আপনার ফেসটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। আর এটা ভেরিফাইটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হয়। ঠিক আছে, একটু রোবোটিক সিস্টেমে কিন্তু ভেরিফাইটা করে। তারপর দ্বিতীয় আরেকটি অপশন রয়েছে, যাদের ফেস ভেরিফাইটা রিজেক্ট হয়ে গেছে তাদের দ্বিতীয় আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে যে কি, গভর্নমেন্ট ইস্যুর যদি কোনো আইডি কার্ড থাকে, সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে, তারপর এনআইডি কার্ড হতে পারে, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, এগুলো যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। তো এই ক্ষেত্রে ভেরিফাই করার সময় অবশ্যই আপনার জন্ম তারিখ তারা সার্চ করবে। ঠিক আছে, আপনার জিমেলে নিয়ে যাবে আপনাকে, তখন আপনার জন্ম তারিখটা তারা সেখানে চাইবে। সেখানে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে সেটাই সিলেক্ট করবেন। ভোটার আইডি কার্ডের সাথে জন্ম তারিখে যাতে মিল থাকে, এ ভুলটা করা যাবে না। জন্ম তারিখ সিলেক্ট করতে হবে, ভোটার আইডি কার্ডে যেটা দেওয়া আছে সেটাই। ঠিক আছে, তারপর আপনি আপনার আইডি কার্ডের একটা ছবি তুলবেন ক্লিয়ারলি, যাতে পর্যাপ্ত আলো থাকে। তাহলে দেখুন যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তারপর এই দুইটা অপশনও যদি আপনি রিজেক্টেড হন, ডিসেবল করে দেওয়া হয়, আরেকটা অপশন রয়েছে যেটা অটোমেটেড ইউটিউব আপনার চ্যানেলের 2 মাসের হিস্ট্রি থেকে অ্যানেবল করে দিবে। আপনার চ্যানেলে যদি আপনি 2 মাস অ্যাক্টিভ হয়ে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিছু হিস্ট্রি তারা পাবে।